অ্যান্ড গাইজ আমরা চলে আসছি বালমুড়াতে। তো দেখা যাক বারমুড়ায় আমরা কত দূর করতে পারি। গাইজ কিন্তু ভিডিও কোয়ালিটিটা অস্থির হবে, তোমরা গাইজ দেখতে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে শয়তান ভাই স্কোয়াড। শয়তান ভাই নাম্বার 1 পজিশনে আছে। 2 নম্বরে আমরা জক্স স্কোয়াডকে দেখতে পাচ্ছি। 3 নম্বরে আমরা কিউসিদেরকে দেখতে পাচ্ছি। 4 নম্বরে চিতাদেরকে দেখতে পাচ্ছি। ব্লেডদেরকে দেখতে পাচ্ছি। 5 নম্বরে ওয়াইটি তানিমদেরকে দেখতে পাচ্ছি। 6 নম্বরে ডার্কদেরকে দেখতে পাচ্ছি। 7 নম্বরে জেডএফদেরকে দেখতে পাচ্ছি। 8 নম্বরে 4Xদেরকে দেখতে পাচ্ছি। 9 নম্বরে দেখতে পাচ্ছি চাঁদদেরকে। 10 নম্বরে এনএইচ। 11 নম্বরে জিসিআর অ্যান্ড 12 নম্বরে ওজিটিদেরকে দেখতে পাচ্ছি আমরা। দেখা যাক লাস্ট পর্যন্ত কোন টিমটা এখানে বুয়া নিবে, এটাই আমাদের এখন দেখার বিষয়। যদিও গাইজ ইদানিং আমার ইউটিউবের লাইভের একটা প্রবলেম হয়েছে, এই কারণে আমি জাস্ট ডাইরেক্ট লাইভ স্ট্রিমটা করতে পারতেছি না, ঠিক আছে। কারণ হচ্ছে তোমরা যদি আমার ফোনের চার্জের দিকে তাকাও, আমার ফোনে মাত্র 19% চার্জ। লাইভ করতে হলে মিনিমাম চার্জ রাখা লাগে হচ্ছে 50%। সো এখানে আমার 19% চার্জ, এই কারণে আমি ডাইরেক্ট লাইভ স্ট্রিমটা করতে পারতেছি না। বাট তোমরা ভরপুর রিয়াকশান পাইবা, এটা তোমরা মাথায় রেখো। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল টপ 1কে, দেন আমরা দেখতে পাচ্ছি কিউসি ডেড শর্টকে, তারপরে এটা কি ডেরাডিক্স না ভাই, কী নাম এটা ভাই জানি না। দেন আমরা দেখতে পাচ্ছি মাহিন 99কে, দেন চিতাকে দেখতে পাচ্ছি। চিতার সামনে কিন্তু প্লেয়ার আছে, ওইটা আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিই, একটু দেখতে একটু সমস্যা হচ্ছে হয়তো বা। সো এখন আমরা দেখতে পাচ্ছি মারুফকে, দেন এখানে আমরা জেডএফদের সাথে হয়তো একটা ক্লাস ফাইট আমরা এখানে লক্ষ্য করবো। দেখা যাক জেডএফরা এখানে কী করতে পারে, কতদূর কী করতে পারে, দেখা যাক গাইস। 4Xদেরকে দেখতে পাচ্ছি, আরাফাতদেরকে, অ্যান্ড সো অন দেখতে পাচ্ছি চানটা কিন্তু মিলের সাইডে রয়েছে। অ্যান্ড দেখা যাক 10 নম্বর স্লট এনএইচ তারা কিন্তু রয়েছে মার্চ সিলেক্টেড। এইখানে দেখতে পাচ্ছি আমরা জিসিআরদের, যারা কিন্তু রিম নাম দিলে যেখানে আসছে। দেখা যাক কোন টিমটা বুঝা নেই। এখানে পিকের ভিতর আছে কিন্তু ওজিটি স্কটটা। লেটস সি গাইস কি হয় এখানে, কারা নিবে বুয়াটা। জাস্ট ফুল তো হয়ে গেল, এখন একটু মেসেজগুলো একটু চেক করে নিই। নিলা না কেন, হ্যান ত্যান ভাই, জানি না ভাই নিলা না কেন ভাই, তোমার প্লেয়ার রেডি না ভাই, তুমি পেমেন্ট করো নাই ভাই, তোমাকে ক্যান নিব ভাই, বুঝলাম না এটা বিষয়টা। সো তুমি আসো নাই, বাট তোমার জায়গায় স্লটটা হয়তো বা দাদা সেল দিয়ে দিছে, আমি শিওর না। ওয়েট, এন্ড গাইস পোলাপেন গ্রুপের মধ্যে কল দিয়া পুরো জ্বালায় ফেলাইলো গাইস, কি বলবো, জাস্ট হিজিবিজি একটা সিচুয়েশন করে ফেলাই পোলাপান। লেটস সি, দেখা যাক এখানে কারা বুইয়াটা নিতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম জিসিআরদেরকে অ্যান্ড ওজিটিদেরকেও দেখতে পাচ্ছিলাম এখানে। অ্যান্ড সো অন আমরা জেডএফ ফাহিমকে দেখতে পাচ্ছি, যার অলরেডি দুইটা কিল, সামনে প্লেয়ার। অ্যান্ড হিটম্যান কিন্তু একটা কিল অলরেডি তার খাতায় যুক্ত করে নিচ্ছে। আজকে রিয়াকশানটা ভাই সেরকম হইতেছে না, কোনো ফাইট সিনই আমরা লক্ষ্য করতে পারতেছি না। আমরা এখানে ধলাবিলাইকে দেখতে পাচ্ছি গাইস, ধলাবিলাই কী করতে পারবে। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইভিএক্স ব্লেড স্কট থেকে আর কি জাস্ট অনলি 2টা প্লেয়ার বেঁচে আছে, বা 2টা প্লেয়ারকে ঢুকাইছে অনেকটা, আমি জানি না বিষয়টা ঠিক মতন। কিউসিদের তরফ থেকে দেখতেছি 2টা প্লেয়ার অলরেডি মরে গেছিলো, তাদেরকে রিভাইভ করা হয়েছে রেড শটের দ্বারা। অ্যান্ড টাঙ্গাইল টপ 1 কিন্তু এখানে ল্যান্ডিং করতেছে, অ্যান্ড ডেয়ারডিক্সে কিন্তু ডাউন করা হবে এখানে। জাস্ট শটের পর শট, একটার পর একটা শট, ডেড শট ট্রাই করার চেষ্টা করতেছে, মারার চেষ্টা করতেছে। অ্যান্ড 2-3টা শট মেরে এনিমিটাকে ডাউন করবে, ডেড শট। অ্যান্ড একটা কিল তার খাতায় এখানে যুক্ত করবে। দেখা যাক এখানে কি হয়।
লাস্ট পর্যন্ত তার সামনে কিন্তু দুইটা প্লেয়ার কারা এখানে তার সামনে ফাইটটা নিতেছে দেখা যাক। আর তার পিছন থেকে হয়তো বা একটা স্কোয়াড এখানে আসতে পারে, রেড শর্ট করতেছি। তার পিছন থেকে একটা স্কোয়াড আসবে আমি যতদূর এখানে মনে হয়। এখানে দেখতেছি নাহিদ কিন্তু অলরেডি সামনের দিকে চলে আসছে দেখা যাক। অ্যান্ড এখানে মাহিনকে ডাউন করা হবে। ডেড শট কিন্তু এখানে আসবে রিভাইভ করতে, মানে টাঙ্গাইল টপ 1 রিভাইভ করতে আসবে অ্যান্ড রিভাইভ করেও দিবে। সো ডেড শটকে কিন্তু ডাউন করা হবে বাই ফরিদুল 444 অ্যান্ড ওপি ইউএমপি শট দিবে আমাদের টাঙ্গাইল টপ 1, বাট কোনো কিছু করতে পারবে না এখানে। দেখা যাক লাস্ট ডেয়ারডিক্স একমাত্র হোপ তাদের স্কট থেকে রিভাইভ করবে ডেড শটকে। দেখা যাক টাঙ্গাইল টপ 1 যদিও ডাউন করছিল, বাট এখানে কোনো লাভ সে উঠায় নিতে পারে নাই। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে জেডিএক্স টিমকে, অ্যান্ড তারাও কিন্তু ব্লু জোনের দিকে যাচ্ছে, তাদের পিছনেও কিন্তু প্লেয়ার আছে এখানে। ডেয়ারডিক্সে কিন্তু এখানে মারার চেষ্টা করা হবে অ্যান্ড সো তার উপর মোকও উঠে থাকবে। দেখা যাক এখানে কি হয়। অ্যান্ড নাহিদ কিন্তু উপর থেকে মারার চেষ্টা করতেছে, ফাইটারকে দেখতে পাচ্ছি সেও এখান থেকে উপর থেকে ড্যামেজ করার চেষ্টা করতেছে। অ্যান্ড আমরা এখানে যদি একটু তারিখকে দেখি, তারিখকে কিন্তু ডেয়ারডিক্স অলরেডি এখানে মেরে দেবে, ফিনিশ করবে দেখা যাক। অ্যান্ড সো লাস্ট মাহিন কিন্তু মরে আছে, যাকেও কিন্তু ডেয়ারডিক্স এখানে রিভাইভ করে দেবে। জাস্ট সেই একটা গেম প্লে ডেয়ারডিক্স প্রোভাইড করবে এখানে। জাস্ট অসাধারণ একটা গেম প্লে। না একা একা লাইভে রিয়াকশন দিতে মজা লাগে না ভাই, আর একজন লাগবো। এখানে ভাই কোন স্কোয়াডের সাথে নাহিদদের ফাইট হচ্ছে, অ্যান্ড আমরা শয়তান ভাইদের স্কোয়াডের সাথে কিন্তু নাহিদদের ফাইট হচ্ছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি শয়তান ভাই আরেকটাকে মেরে দিল। অ্যান্ড এখানে আমরা ডেঞ্জার 55 থেকে দেখতে পাচ্ছি জিলানিদের স্কোয়াড থেকে খেলতো আগে। অ্যান্ড ডবল স্নাইপার চার্জ করবে জিলানি, মানে ডেঞ্জার 55কে। দেখা যাক নাহিদ এখানে কিন্তু ডাউন আছে, আর ডেয়ারডিক্স সে কিন্তু এখানে মরে গেছিলো, হয়তো তাকে রিভাইভ করা হবে। ডেড শট এখানে আছে অবজারের ভিতরে, দেখা যাক সেখানে কী করতে পারবে। অ্যান্ড ডেড শট কিন্তু ডাউন করার ট্রাই করা হবে এখানে। অ্যান্ড সো ডাউন। কি একটা বটের মতন গেম প্লে প্রোভাইড করলো ডেড শট, জাস্ট বট। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি শয়তান ভাইকে। অ্যান্ড ফরিদুল 444কে এখানে দেখতে পাচ্ছি এখানে রিভাইভ করার ট্রাই করবে তার স্কটকে। অ্যান্ড তার ল্যান্ডম্যানে কিন্তু অলরেডি 103-এর ড্যামেজ খেয়ে গেছে এনিমি। জেডএফ থেকে আমরা হিটম্যানকে দেখতে পাচ্ছি, জেডএফ থেকে হিটম্যান কিন্তু কিল করতেছে। জেডএফ এবিসিকে দেখতে পাচ্ছি এবার ব্যাক টু ব্যাক এফজিএল চার্জ করবে এখানে। দেখা যাক এবিসি এখানে কি করতে পারে। ফাহিম অলরেডি 3টা কিল অ্যান্ড হিটম্যান অলরেডি 5টা কিল তার খাতে যুক্ত করবে। দেখা যাক এখানে ডাউন হবে এখানে এবিসি। ফাহিম এখানে রিভাইভ করার চেষ্টা করবে, সরি হিটম্যান রিভাইভ করার চেষ্টা করবে। দেখা যাক হিটম্যান কী করতে পারে এখানে। রিভাইভ তার মেডিকেটটা হয়তো বা হয়নি, সেখানে লঞ্চ প্যাডটা লাগানোর চেষ্টা ট্রাই করতেছে অ্যান্ড লাগাই ফেলছে। অ্যান্ড এখান থেকে উড়াল দিবে সে। পাঞ্চি বানু উঠতা ফিরু মাস্তিকা গান মে, এই বলে উড়াল দিল আমাদের কি বলে হিটম্যান। দেখা যাক কিউসিরা কী করতে পারে, জেডিএক্সরা কী করতে পারে, শয়তান ভাইরা কী করতে পারে এখানে। দেখা যাক। আর এনএক্সটা কিন্তু এখানে ফুললি শাটডাউন খাবে। ও টিতে দেখতে পাচ্ছি ডাকু অ্যান্ড জিসিআরদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি চাঁদেরকে। ডার্করা কিন্তু এখানে অলরেডি একটা ফাইটে হয়তো বা যুক্ত আছে। এবিসিদের দেখতে পাচ্ছি 2টা প্লেয়ার হারিয়ে তারা দিশেহারা হয়ে গেছে।
অ্যান্ড সো তানিমরাও কিন্তু এখানে ফুললি শাট ডাউন, ওয়াইপ আউট হয়ে গেছে। অ্যান্ড ডার্ক স্কোয়াডের সামনে কিন্তু একটা প্লেয়ার ল্যান্ডিং করছে, অ্যান্ড ওয়ান শট দিয়ে কিন্তু জেডেসিকে ডাউন করবে এখানে ডার্ক। দেখা যাক। অ্যান্ড এখান থেকে আমাদের ব্লেড একা বেঁচে আছে, অ্যান্ড মারুফ কিন্তু ব্যাক করে দিছে। তাদের স্কোয়াডের জন্য খুবই খারাপ বিষয়, এটা ব্যাক করে দিল। ডেড শটও কিন্তু ক্লক টাওয়ারে চলে আসছে, অ্যান্ড দেখা যাক তাদের স্কোয়াডটা ক্লক টাওয়ারে কত দূর করতে পারে, কত দূর ছিটতে পারে, কত দূর ফাটাইতে পারে। দেখা যাক। হিটম্যানকে দেখতে পাচ্ছি আমরা জেডএফ থেকে। অ্যান্ড সো অন, আমরা দেখতে পাচ্ছি এখানে হাবিবকে ডাউন করা হবে। আর ডার্ক ডার্ক থিং কিন্তু এখানে আছে। ডার্ক থিং সামনের দিকে রাশ করবে। M10-এর চার্জ, M10-এর বাংলা জাতা। অ্যান্ড সো বাংলা জাতের নাম বললেও ইংলিশ জাতা মারার চেষ্টা, বাট বাংলাদেশে ইংলিশ জাতা চলে না। সো গাইজ, ইংলিশ জাতা মারার সাথে সাথে কিন্তু তাকে মেরে দেওয়া হবে। সো এটা বুঝতে হবে, এটা বাংলাদেশ, এখানে ইংলিশ কোনো কিছু চলবে না। এখানে জাস্ট বাংলা জাতা মেরে যদি অনেকটা ড্যামেজ সে এনিমিকে দিছিল, বাট ইংলিশ শট মারার সাথে সাথে তাকে চাঁদের দেশে পাঠানো হয়েছে এখানে। লেটস সি, দেখা যাক এখানে কি হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা ডেয়াডিক্সকে, ডেড শটকে দেখতে পাচ্ছি আমরা এখানে, ফাইটারকে দেখতে পাচ্ছি, দেন নাহিদ, ফরিদুল, 444, শয়তান ভাই। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিএলএফকে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে সাইদিকে, যে কিন্তু আগেও হয়তো বা খেলছিল আমাদের কাছ থেকে টুর্নামেন্ট, অ্যান্ড সো অন। ফ্যাক্টরির নিচে কিন্তু আছে হচ্ছে আমাদের OGT ডাকুরা। অ্যান্ড সো চলো গাইজ, দেখা যাক। একটু মেসেজ বেশি আসতেছে মনে হয়, বা আই থিঙ্ক সো। অ্যান্ড দেখা যাক সাইদিরা এখানে কি করতে পারে। তাদের উপরে হয়তো বা প্লেয়ার আসছে মনে হয়। মাহিন রকি কিন্তু এখানে ডাউন হবে। মাহিন এখানে রিভাইভ করার চেষ্টা করবে, অ্যান্ড মাহিন জাস্ট একাই বেঁচে আছে তার টিম থেকে, অ্যান্ড বাকিগুলো কিন্তু ডাউন। জাস্ট এখানে পিছন থেকে কিন্তু অ্যাটাকটা করা হবে, অ্যান্ড মাহিনকে এখানে মারা হবে। শয়তান বাইকে দেখতে পাচ্ছি, শয়তানি একটা মুড, শয়তানি একটা হাসি। অ্যান্ড ডেড শটকে এখানে ফুল ড্যামেজ করা হবে। অলরেডি তার কিল ফিডে ভালো কিল যুক্ত আছে, বাট দেখা যাক সে কী করতে পারে এখানে। অ্যান্ড গ্লোয়ালের উপর চার্জ, সামনে দুইটা প্লেয়ার, পিছেও প্লেয়ার, অ্যান্ড ফুললি স্যান্ডউইচ একটা সিচুয়েশন। জাস্ট একটা স্কোয়াড মারাত্মক ঘোরাঘুরির ভিতর দিয়েও, বাট এখানে কিছু করতে পারলো না। সে যদি এখানে প্যাক করে বসে থাকতো তাও হয়তো বা কিছু একটা হইতে পারতো। জাস্ট বট গেম প্লে গাইজ। শয়তান ভাইরা কিন্তু অলরেডি ভালো একটা গেম প্লে এখানে দেখাচ্ছে। 2-3টা প্লেয়ার তাদের এখানে ডাউন খাবে, অ্যান্ড তাদের ফুল স্কোয়াডটা এখানে ওয়াইপ আউট হবে বাই GCR। ডাকুরাও কিন্তু ভালো একটা পজিশন নিয়ে ভালো একটা গেম প্লে আমাদেরকে দেখানোর ট্রাই করতেছে। দেখা যাক তারা লাস্ট পর্যন্ত কী করতে পারে। টিম 4Xদেরকেও দেখতে পাচ্ছি অলরেডি 6-6টা কিল তাদের হাতে যুক্ত করে নিবে, সামনের দিকে এগিয়ে যাবে তারা। দেখা যাক। সাইদিদেরকে এখানে দেখতে পাচ্ছি, এখানে তারা লঞ্চ প্যাড মেরে হয়তো সামনের দিকে এগিয়ে যাবে, অ্যান্ড OTG আওরাকে কিন্তু ডাউন করা হবে এখানে। লেটস সি সাইদি এখানে কী করতে পারবে, দেখা যাক। এটাই আমাদের এখনকার দেখার বিষয়। সাইদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা এখানে 4X টিমদেরকে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তারা ভালোই হিলিং একটা পজিশনে আছে, তারা হিল করতেছে। তারা এখানে ভালো একটা পজিশনে 4-4টা প্লেয়ার অ্যালাইভ নিয়ে তারা এখানে আছে। জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি সাইদিদের স্কোয়াড, অ্যান্ড সাইদিদের স্কোয়াড
ভার্সেস 4x স্কোয়াড। কারা নিবে ম্যাচে বুয়াটা? রিক্স কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে দেখতেছি। রিক্স রিক্স নিয়ে কী করবে দেখা যাক। অ্যান্ড সো 91 মারাত্মক ড্যামেজ রিক্সের পক্ষ থেকে দেখতে পারতেছি। এসিটিতে এত মারাত্মক ড্যামেজ, জাস্ট আনবিলিভেবল। অ্যান্ড এখানে রিক্স কিন্তু এখানে ভালো একটা পজিশন নিয়ে আসে, মারাত্মক ড্যামেজ করতেছে এনিমিদেরকে। কী করবে এনিমিগুলা? অ্যান্ড একটা প্লেয়ার কিন্তু অলরেডি ইলিমিনেট করা হবে। ফোর এক্স থেকে 3v3 একটা সিচুয়েশন, 3v3 একটা ফাইট। লেটস সি, দেখা যাক কী হয় এখানে। সাব্বির কিন্তু এখানে রাশে চলে গেছে। অ্যান্ড দেখা যাক সাব্বিরের লাস্ট গ্লোয়ালটাও এখানে যাবে। অ্যান্ড 4x এর থেকে সাব্বির কিন্তু এখানে ডাউন খাবে। 4 নাম্বার টিমমেট তাকে রিভাইভ করার চেষ্টা, অ্যান্ড রিভাইভ করেও দিবে তাকে। স্যারকে দেখতে পাচ্ছি এখানে। আমরা একটু মায়ের খাওয়ার সিনটাও দেখি সাইদিদের কাছ থেকে। সাইদিদের 2টা প্লেয়ার অ্যান্ড 4x এর 3টা প্লেয়ার। দেখা যাক কী করতে পারে। অ্যান্ড ঢুকে গেছে এখানে আমাদের কেরা। অ্যান্ড সাব্বির 2টা প্লেয়ারকে চোখের নিমিষে দেখতে না দেখতেই শহীদ করে দিল। জাস্ট অ্যামেজিং, জাস্ট নাইস একটা গেম প্লে। অ্যান্ড বুইয়া গোস টু টিম 4x। আজকের উইনার পেয়ে গেছি গাইজ আমরা। আজকের উইনার হচ্ছে টিম 4x। যাই হোক, সো দেখা যাক আমরা ওভারঅল স্ট্যান্ডিংটা একটু দেখে নিই। 4x টিম কিন্তু এখানে বুইয়া করছে। সাইদি জি কী বলে GCR কিন্তু এখানে 2 নাম্বার করছে। অ্যান্ড OGT আউরা যারা এখানে 3 নাম্বার করছে। আর ডাকু যারা আছে তারা আর কি। দেখা যাক নেক্সট ম্যাচে কী হয়।